আজকের এই স্পেশাল দিনটা সবাই মিলে আনন্দ করে একসাথে কাটিয়ে দিলাম। অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে গেল। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন বুধবারের ভিডিও। আজকে সকালবেলাতেই একটুখানি লুচি আর সুজি করে নিয়েছিলাম। তো আজকে যেহেতু বড় ছেলের পরীক্ষা নেই আর ছোট ছেলেরও ছুটি, তাই দুজনেই বাড়িতে আছে। তার জন্য ভাবলাম অন্যদিন তো সেরকমভাবে করা হয় না, তো আজকে একটু করেই দিই, একটুখানি লুচি আর সুজি, তো সেটাই করে দিয়েছি। আর এদিকে দেখুন, আপনাদের দাদা ভাইয়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, বাসি ঘরের কাজ সমস্তটাই হয়ে গেছে। আপনার দাদা ভাই আমি দুজনেই কিন্তু পুজো সেরে ফেলেছি। আজকের এই দিনটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই একসাথে তাড়াতাড়ি পুজোটা দিয়ে ফেললাম। অনেক দিন হয়ে গেল বন্ধুদের কমেন্ট সেরকমভাবে পড়া হয় না। চলুন আজকে কিছু কমেন্ট শেয়ার করি। সমাপ্তি দিদিভাই বলেছে, কাবলি বাদাম প্রথম শুনলাম। আসলেই আমার কাছে সমস্ত রকম হেলদি আর হালকা মশলায় সবজি বা নিরামিষ সবজি বেশি শুনতে পাবে। এখন মাছ মাংসটা একেবারেই হয় না বললেই চলে, মাঝে মাঝে ডিমটা করে দিই আর কি। আগে তো শরীর ঠিকঠাক, তখন না হয় সব কিছুই ভালোভাবে খেতে পারবে। আজকে একটু ডিমের কারি করে এই যে রান্নাগুলো করে নিচ্ছি, চলে এসেছি রান্নাঘরে। আর এই ভেবেছিলাম এটা ওটা করবো, কিন্তু আর শরীরও কুলোচ্ছে না। কালকে না অনেকটা দেরি করে শোয়া হয়েছে। আর তারপরে হচ্ছে এই যে ইঁচড়টা কেটে রেখেছিলাম কালকে রাত্রেই, তো ওই জন্য ভাবলাম ইঁচড়টাই করি। আর ইঁচড়টা খেতে তো সবাই বেশ ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে, আমাদেরও ভালো লাগে, তার জন্য ইঁচড়টাই করবো। পিঙ্কি দিদিভাই বলেছ, সুস্থ থাকতে হলে সত্যি খাওয়া দাওয়াটা ঠিক করে খেতে হবে। একদম তাই। যদি একটু হেলদি খাওয়া দাওয়া করা যায়, তেল মশলা যদি কম খাওয়া যায়, তাহলেই কিন্তু শরীরটা অনেকটা পরিমাণে ভালো থাকে। রূপা দিদিভাই বলেছেন, খুব ভালো লাগলো, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। সায়নী দিদিভাই বলেছেন, অসাধারণ একটা ভিডিও শেয়ার করেছো। এইভাবেই পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। কিছু এটা সেটাও করবো না, এই যে বরফ দিয়ে দিচ্ছি এখানে, আর এই একটু বাচ্চাদের জন্য কিছু করে দিই। আসলে আজকের দিনটাতেই আমরা হাতে হাত রেখে একসাথে পথ চলা শুরু করেছিলাম। দেখতে দেখতে 14টা বছর পেরিয়ে গেল। 14 বছর পর আমাদের আজকের এই দিন। আমাদের বিবাহিত জীবন 14 বছর পার করে দিল। যাই হোক, দুজনে মিলে সুখে দুঃখে হাসি আনন্দে কাটিয়ে দিলাম 14টা বছর। আপনারা আশীর্বাদ করুন যাতে আগামী দিনগুলো এইভাবে আমরা কাটিয়ে দিতে পারি। বাচ্চাদের জন্য একদম বিয়ে বাড়ি স্টাইলে ঝুরঝুরে আলু ভাজা করছি। ইঁচড়টা একটু ভাজছিলাম, ততক্ষণে কিন্তু এটাকে গ্রেট করে ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে এটাকে কিন্তু আমি শুকনো যে কিচেন টাওয়ালগুলো হয় বা সুতির কাপড়, সেখানে কিন্তু আলুটাকে রেখে দিয়েছিলাম, একদম শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। প্রিয়াঙ্কা দিদিভাই বলেছ, একদম মাঝে মাঝে শান্তি করে চা খাওয়া আর একা সময় কাটাতে খুব ভালো লাগে। একদমই তাই। তাই তো মাঝে মাঝে কিন্তু আমি কমসে কম খাবার টাইমটা একাই সময় কাটাই, বেশ ভালো লাগে আমার। শম্পা দিদিভাই বলেছ, খুব সুন্দর একটা ভিডিও, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার সাথে থাকার জন্য আর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। মৌ দিদিভাই বলেছ, খুব সুন্দর লাগলো ভিডিও, স্টেপ বাই স্টেপ কাজকর্ম ভীষণ ভালো লাগলো। ইঁচড়টাকে ওর জন্যই আগে ভেজে নিলাম, তাহলে সুবিধা হবে। আর অনেক দিন পরে বাচ্চাদের পছন্দের জিনিসটা আজকে বানালাম। আসলেই ওরা না এগুলো খেতে ভীষণ ভালোবাসে, আর এগুলো শুধু ওরা নয়, আমাদেরও ভালো লাগে, তাই না? তো একদম বিয়ে বাড়ির স্টাইলে দারুণ লাগে খেতে কিন্তু। তো ভাবলাম যে এটা সেটা তো করতে পারবো না, হ্যাঁ, যে অনেক কিছু করতে পারবো, এমনিতেও শরীরটাও ভালো লাগছে না। আর তারপরে হচ্ছে এখন সামনে পরীক্ষা, তার মধ্যে ছেলেটার তো এটা সেটা খাওয়াও যাবে না।
বড় ছেলেটার, ওই জন্য ভাবলাম চলো এটাই করে দিই। এরপরে ওপর থেকে একটুখানি চাট মশলা একটু নুন দিলে এটা তৈরি হয়ে যাবে। ভীষণ ভালো লাগে খেতে, ডালের সাথে এরকম মুচমুচে ভাজা হলে কিন্তু আর কিছু চাই না। শিবানী দিদিভাই বলেছে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম বোন, ভীষণ ভালো হয়েছে ভিডিওটা। দুপুরের রান্না, বাদাম কাবলি সব মিলে এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। দীপিকা দিদিভাই বলেছে খুব সুন্দর গুছিয়ে সব কাজ করলে, খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। শ্রাবন্তী বুনু বলেছ আমাদের বাড়িতেও নিরামিষ দিন পোস্ত সবার প্রিয়, খুব সুন্দর লাগলো দিদিভাই আজকের ভিডিও। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো বোন। চিকু মামা আইডি থেকে বলেছ একদম ঠিক বলেছ, এখন ঝাল মশলা একদম খাওয়া উচিত নয়। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ সত্যি তাই, আসলেই যখন বাড়িতে ছিলাম, বড় ছেলে এখানে ছিল, তারপরে ঝাল মশলা এইসব বাইরে খাওয়া এইসবের জন্য ওর শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু এখন আমি একদম সিম্পল খাবার করি, আর যেগুলো হেলদি সেগুলোই বানাই আর কি। আর এই গরমের সময় না যত বেশি ঝাল মশলা কম খাওয়া যায় ততই ভালো। একদম সিম্পল হালকা পাতলা একটা ঝোল তরকারি, তার সাথে একটু স্যালাড, একটু ফ্রুট, আর বেশি করে অবশ্যই ডিটক্সি ওয়াটার। এই ডিটক্সি ওয়াটার কিন্তু আমাদের শরীরকে খুব ভালো করে। আর বিশেষ করে এই প্রচণ্ড রোদ গরমে তো আমাদের ডিটক্সি ওয়াটার খাওয়াটা ভীষণভাবে ভালো। সাথে কিন্তু কম তেল মশলা খাবার দাবারটাও খেতে হবে, তবেই এই গরমে সুস্থ থাকতে পারবো আর শরীরও বেশ ঠান্ডা থাকবে, তাই না? তো এমনিতেই আজকের এই দিনটাকে আমরা কিন্তু কোনো দিনই খুব বড় করে পালন করা বা ধুমধাম করে পালন করা এসব কিছুই করি না। হ্যাঁ, বাচ্চাদের আবদারে একটা কেক এনে কাটা হয়, কিন্তু আপনারা তো এখনো পর্যন্ত জানেন, মানে যারা আমার ভিডিও দেখেন তারা তো জেনেই গেছেন যে আমাদের এখন 1 বছর কিছুই করতে নেই, তার জন্য কেকও আনা হয়নি আর কিছু কাটাও হয়নি। এমনি সাধারণভাবে কিন্তু আজকের দিনটা পালন করেছি, মানে কাটিয়ে দিলাম আর কি। বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে হই করে কিন্তু আজকের দিনটা কেটে গেল। আর এই যে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে কিন্তু ওদের দুজনার ছুটি, ওরা কিন্তু ওইদিকে দুজন মিলে খেলা করছে। চলুন দেখাই এখন কি করছে। হ্যাঁ, সব ফটো নিয়ে বসে গেছে, মানে যেহেতু আজকে কোথাও বেরোনো হয়নি ওই জন্য। বাবারে, পারলে তো ফটোর মধ্যেই ভরে যাবি তুই। আরে না, এটা তুই মা, এটা না ছোটটা এ না। হ্যাঁ মানি, ঠিকই। এই যে ওনারা সব ফটো দেখছে, এটা কি পুরোনো ফটোগুলো দেখলে না দেখতে ইচ্ছে করে। চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার বিয়ের আগের ফটো, এটা হচ্ছে বিয়ের সময় তোলা দাদার সাথে আমার ফটো, আর এই যে এটা তো বুঝতেই পাচ্ছেন বিয়ের দিনের আর কি। আর এই যে এটাও কিন্তু বিয়ের দিনেরই ফটো, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, তাই না? আর এটা হচ্ছে আমার বড় ছেলে আর দাদার বড় ছেলে, যেটা জিভ বের করে আছে সেটা আমার বড় ছেলে, খুব দুষ্টু ছিল। এটা হচ্ছে ফ্যামিলি ফটো, সবাই মিলে তুলেছিলাম। আর এটা হচ্ছে আমার বড় ছেলে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আর কি। আর এই যে ওর জন্মদিনে ওকে মামা বাড়িতে খেতে দিয়েছিল সেটাই। আর এটা তো এখনকার, সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, বেশি ফটো শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই না? এই যে আজকের লাঞ্চ থালি একদম রেডি, একদম সাদামাটাভাবে, একদম সিম্পলভাবে রান্না করেছি। এখনো পর্যন্ত মাসে অন্তত একবার হলে চিকেন দিই, তার বেশি কিন্তু দিই না, কারণ শরীরটা এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি। যাই হোক, আলু ভাজা পেয়ে ওরা ভীষণ খুশি। এখন হচ্ছে ব্রেক টাইম, ব্রেক টাইম। তুমি কতবার পড়া করে যাচ্ছিলে রাম? থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। একটা কিন্তু সকালবেলাও খাওয়া হয়েছে। হ্যাঁ, ছোট হয়েছে। হ্যাঁ, আমরা রুটি খেয়েছি। কে দুজন কে খেয়েছো? আমরা সবাই। হ্যাঁ, এই যে
সকাল থেকেই চকলেট খাওয়াই চলছে। আপনাদের দাদা কিন্তু সকাল থেকেই চকলেটই দিয়ে যাচ্ছে আর কি, কারণ এখন সেরকম ভাবে কিছু করতেও নেই, আমরা কিছু করিও না, যদিও আজকে দিনটাই সেরকম ভাবে কিছু হয়ও না। তো এমনি প্যাকেটটা তো কিছু নেই না। আর তাছাড়া ছেলেদের যেহেতু পরীক্ষা চলছে, ছেলেদের মানে বড়টার পরীক্ষা চলছে, এরপর এরও শুরু হবে, ওই জন্য কিন্তু মানে অন্যান্য সময় কেক এনে কাটা হয়, কিন্তু এখন আমাদের কিছু করতে নেই। হ্যাঁ মা, হ্যাঁ মা, এখন তো আমাদের কিছু করতেও নেই, তার জন্য কিছু করিও না। তবে হ্যাঁ, যেহেতু সকালবেলায় আপনাদের দাদা চকলেট দিয়েই দিনটা শুরু করেছেন, সকাল থেকেই অনেকগুলো চকলেট এনেছিলেন, সেগুলো তো চলছেই, তারপরে কিন্তু একটা একটা করে বের করছে আর খাচ্ছে দুজনে। আর এখন আবার এইটা চলুন, আজকে চকলেট ডে হয়ে গেল, তাই না আজকের দিনটা, আর এরকম ভাবেই সবাই মিলে আজকের দিনটা কাটিয়ে দিলাম। তবে হ্যাঁ, এই সমস্ত দিনে কিন্তু নিজেদের প্রিয়জনদের খুব মিস করি। দেখবেন এইসব দিনগুলো মনে হয় যেন যে যদি প্রিয়জনরা কাছে থাকতো তাহলে খুব ভালো হতো, যদি সবাই একসাথে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, মাথা খারাপ হয়ে যাবে চকলেট কি না, তুমি বড় শোনো, এটা খেয়ে আবার কিন্তু করতে হবে, ঠিক আছে? একটু হ্যাঁ, সকাল থেকে অনেক খাওয়া হয়েছে না, আমি দুধ খাবো, আর খাবো না। বেশি চকলেট খাওয়া ভালো না। আমি দুধ খাবো, যে বাস সকালে এইগুলো খাবো, আর সকালে এগুলো খাবে? যে বাস দাদাকে দিয়ে আসি। আর এই যে রাত্রের জন্য একটু তন্দুর রুটি বানাতে নিয়েছি, তাওয়াতেই বানাবো একদম সিম্পলভাবে। এখনও পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনারা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে আমার কথা, আমার কাজ যদি কোনো কিছু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আমার পাশে। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট ভীষণ ভীষণ সুন্দর, প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন। তাহলে আজকে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।